বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিভা প্রকাশ আয়োজিত আজকের এই কবি কণ্ঠে কবিতা পাঠ এই আসরে ৮৬তম আসরে আজকে আমি লাইভে অংশ নিচ্ছি। প্রথমে আমি যারা আজকের এই লাইভে আমাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন, প্রতিভা প্রকাশের প্রতিভাবান কর্ণধার কবি মঈন মুরসালিন, কবি ইমরান পরশ, নাফে নজরুল সহ যারা তার সাথে যুক্ত আছেন, আমি সেই কাণ্ডারীদের আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে যারা বিভিন্নভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে। আমি এখানে নামগুলো প্রথমে স্মরণ করতে চাই। কবি ও সাংবাদিক প্রিয় রাশেদ রৌফ ভাই, কবি আনোয়ার হক নুরি, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, গল্পকার বিচিত্রা সেন, রুনা তাসমিনা, কবি সৈয়দা সেলিমা আক্তার, আহসানুল হক, অভি উসমান, কবি রাহগীর মাহমুদ, পীযূষ কান্তি বড়ুয়া, মহিউদ্দিন জুয়েল এবং সোহেল আনোয়ার, নুসরাত নিগার, মেহেরুন্নেসা চম্পা, তৌহিদুল ইসলাম, প্রদ্যুৎ কুমার বড়ুয়া, কবি নজরুল ইসলাম শান্ত, সাইফুল্লাহ কায়সার, হারুনুর রশিদ, আহসান আরিফ জুয়েল, শেখ শরীফুল আলম সৌরভ, কামরুল এইচ জুয়েল, নাইম, নাফিসা খাতুন, তৌকি, শামীম মিটু এবং যতন দেবনাথ। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কবি মঈন মুরসালিন, সাজ্জাদ হোসেন শিফাত, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। তো আমি প্রথমে আজকে আগস্ট মাসের শেষ দিন, 31শে আগস্ট। আজকে আমি এই বছরটি আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং 15 আগস্ট তাকে হারানোর একটি শোকাবহ 45তম শাহাদত বার্ষিকী। তো আমি আমার লেখা পাঠ শুরু করছি, আমার কবিতা পাঠ শুরু করছি সেই বঙ্গবন্ধুকে আমার প্রথম নিবেদন জানিয়ে। প্রথম লেখাটির শিরোনাম বঙ্গবন্ধু। খোকা তুমি মস্ত বোকা, করলে জীবন শেষ, গড়লে স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। বিনিময়ে কী বা পেলে, বুকের রক্ত ঢেলে, অমর হলে ইতিহাসে টুঙ্গিপাড়ার ছেলে। তোমার জন্ম শতবর্ষে কাঁদছে আমার মন, জাতির জনক বঙ্গবন্ধু নও তো সাধারণ। বিশ্ববন্ধু আসছে তুমি, তোমার তো নেই শেষ, শেখ মুজিবের স্বপ্নে আঁকা সোনার বাংলাদেশ। যে আমার কলেজ ওমর গনি এমএস কলেজে একটি 17 জন লেখকের লেখা নিয়ে আমরা একটি জাতির জনক বঙ্গবন্ধু শিরোনামে একটি বই প্রকাশ করেছিলাম। সেই বইটির আমি সম্পাদক এবং সেখানে একটি কবিতা আমার ছিল বঙ্গবন্ধুকে নিবেদিত। আমি সেই লেখাটি প্রথমে পড়লাম। আমি আরেকটি কবিতা পড়ছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত, সেটির শিরোনাম মুজিব। মুজিব মুজিব বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিব, বাংলাদেশের স্থপতি, বাঙালিরই লক্ষ্য শিব। মুজিব মুজিব অমর পিতা, আমার পিতা বাংলারই, তাকেই বড় ভালোবাসি, তার স্মরণে গান গাহি। মুজিব মুজিব জাতির প্রাণ, দেশটা তোমার অবদান। এবারে লেখা সেটিও বঙ্গবন্ধুকে স্মরণ করে, সেটির শিরোনাম শেখ মুজিব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালিদের জন্মদাতা, মহান ত্রাতা, অমর প্রাণ। তবুও যাদের প্রশ্ন আছে জাতির কাছে প্রশ্নবান, ওরাই আসল নরপশু, পা ও মাথা এক সমান। ওরাই খুনি 75-এর মানবতার অসম্মান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব তোমার পিতৃছায়া, অমূল্য এক অবদান, তোমার কথা ভুলতে পারে অকৃতজ্ঞ কোন পাষাণ। তোমার স্মৃতির পরশ নিয়েই বৃষ্টি আজও গাইছে গান,
মুজিব মানে হৃদয় নদী, কর্ণফুলী বহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বঙ্গবন্ধুকে নিয়ে শেষ যে লেখাটি পড়ছি সেটি শিরোনাম খোকা, যেহেতু তার ছোটবেলায় নাম ছিল খোকা, সেই খোকাকে নিয়েই জন্মশতবর্ষে আমার নিবেদন। খোকা, খোকা তোমার বয়স যে আজ 100 বছর, বাংলাদেশের খোকা তুমি শেখ মুজিবর। বাংলা মায়ের দামাল ছেলে ছেলেই বটে, তোমার স্মৃতি আজ বাঙালির হৃদয় পটে। মায়ের কাছে খোকা কি আর হয় রে বড়, মায়ের খোকা বোকা তো নয় মস্ত বড়। খোকা দেশের স্থপতি, জাতির জনক, খোকার ভয়েই পাকিস্তানি নড়ল টনক। 71-এর তুমি মহান মুক্তি সেনা, লাল সবুজের এই পতাকা রক্তে কেনা। 7 মার্চের ঐতিহাসিক সেই সে ভাষণ, ইতিহাসে দিল তোমায় স্বর্ণ আসন। 6 দফারি দাবি তোমার অঙ্গুলিতে, বাঙালিকে শেখালো জয় ছিনিয়ে নিতে। এদেশ তোমার বঙ্গবন্ধু চির খোকা, যতই তোমায় বলি অবুঝ বীর ও বোকা। ধন্যবাদ। আমি পরবর্তীতে আরও একজন বাঙালি, যাকে স্মরণ না করলে নয়, যিনি বাংলা সাহিত্যের একমাত্র নোবেল বিজয়ী এবং যিনি আমার খুবই প্রিয় মানুষ, প্রিয় কবি, সেই অমর কবি, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে নিয়ে আমি আরও কয়েকটি ছড়া কবিতা শোনাই। আমার খুব প্রিয় একজন কবি যখন 150 বছর পূর্তি হয়েছিল, সেই সময় আমি রবীন্দ্রনাথ শিরোনামে একটি লেখা লিখেছিলাম, সেটি প্রথমে তাকে উদ্দেশ্য করে নিবেদন করছি। 150 বছর বয়স হলো, বুড়ো হলে নাকো, রবীন্দ্রনাথ তুমি যে এক মহাকালের সাঁকো। এই প্রবাতে নেই তুমি তা কে বলে গো কবি, রবি শুধু নও গো তুমি ভোরের প্রতিচ্ছবি। তোমার প্রভাব ভুলতে পারে কোন বাঙালি বলো, তুমি সারা বিশ্ব কবি তুচ্ছ কালো ধলো। কবি তোমার জন্মদিনে লিখছি তোমায় চিঠি, আকাশ জুড়ে চাঁদ তারাও হাসছে মিটিমিটি। কবির জন্মদিনে আমি আরও একটি কবিতা লিখেছিলাম। আমার এই লেখাগুলি দীর্ঘ 30 বছর ধরে লেখা, তো আমি সেই বিভিন্ন সময়ের লেখাগুলি পড়ছি, হয়তো একটু পিছিয়ে গেছি। এদের 60 জন্মবার্ষিকী তো অনেক আগে চলে গেছে, তারপরেও আমার এই প্রিয় লেখাগুলি আজকে আমার যারা শ্রোতা, দর্শক, শুভাকাঙ্ক্ষী তাদের উপহার দিচ্ছি। লেখাটির শিরোনাম কবির জন্মদিনে। কবি তোমায় মনে পড়ে আমার প্রতিদিন, হোক বা না হোক বৈশাখ এ মাস, নাই বা জন্মদিন। তোমায় ভাবি সন্ধ্যা সকাল নিঝুম সারা রাত, তুমি প্রাণে মিষ্টি ছোঁয়া বৃষ্টি ধারাপাত। কবি তুমি ছোট্ট নদীর একধারে কাশ বন, মাকে মনে পড়ে আমার শুধুই পড়ে মন। কবি তুমি নীল আকাশে বলাকাদের ঝাঁক, সাধারণ এক মেয়ের মনে অসাধারণ বাঁক। তোমায় মনে পড়ে কবি কলম হাতে নিলে, জন্মদিনে করছি স্মরণ ছড়ারি মিছিলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে, কবিতাটির নাম প্রশ্ন। যে প্রশ্ন আমাকেও ভাবিত করে, সেই কবিতাটি পড়ে আমি একটি কবিতা লিখেছিলাম কবিকে স্মরণ করে, যার নামটি ছিল কবি তুমি চিরজীবী। ভগবান যুগে যুগে পাঠালেন দূত, কবি তুমি সেরকমই এক দেবদূত। দেশ নেই কাল নেই সব দেশে বাস, মন জুড়ে প্রাণ জুড়ে কবিতার চাষ। নিভিয়েছে আলো যারা, ছড়িয়েছে বিষ, তারা আজ সকলেই করে কুর্নিশ। কবিরাই যুগে যুগে মন করে জয়, কবি তুমি চিরজীবী চির অক্ষয়। আমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের ভক্ত। সেই ছোটবেলায় রেডিওতে তার গান শুনতাম, রবীন্দ্রসঙ্গীত শুনতাম। সেই সময় আমার স্কুল জীবনে লেখা একটি কবিতার শিরোনাম সোনালী শৈশবে রবীন্দ্রনাথ। রেডিওতে শোনা যায় রবীন্দ্রনাথ, কান পেতে গানগুলো শুনি,
ভালোবাসা জাগে প্রাণে, টেনে আনে ধেনে আনে মহানেক গুণী। তাকে কুচি গানে প্রাণে সবখানে, ফুল রূপে পাখি রূপে নয়, সে আমারই স্বপ্নের পৃথিবীতে স্বর্ণেরই লেখনীতে রয়। আমি তাকে ভালোবাসি, কাছে আসি, ভুলে যত শত ক্ষোভ ভয়। রবীন্দ্রনাথ ভালো, আমার প্রাণের আলো, সোনালী শৈশবময়। ছোট্ট একটি লেখা। আমি যখন বাংলা সাহিত্যে এমএ পরীক্ষার্থী, মৌখিক পরীক্ষায় দুজন কবি মাহবুব সাদিক এবং অন্য একজন কবি আর আমাকে কিছু প্রশ্ন করেছিলেন যে নিজের লেখা একটি কবিতা শোনাবার জন্য। সেদিন যেই কবিতাটি আমার বৈতরণী পার করতে সাহস জুগিয়েছিল সেটি ছিল রবীন্দ্রনাথ সম্পর্কে ছোট্ট একটি মূল্যায়ন। কবিতাটির শিরোনাম রবীন্দ্রনাথ। সোনার কিরণ ছড়িয়ে দিয়ে স্বর্ণ ভরা, সূর্য শেখ অবাক কবি, সূর্য শেখ মহৎ কবি, অবাক করা প্রতিভা তার সোনারি হাত, এই প্রতিভা আলোর বিভা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে আমি সবসময় ভালোবাসি এবং তার জায়গাটি আমি মনে করি না যে জোড়াসাঁকোতেই তার বাড়ি, আমি মনে করি তার বাড়ি আমার বুকে। সেই কারণে কবিকে নিয়ে আমার একটি মূল্যায়ন যে কবির তোমার বাড়ি আমার বুকে। কবিতাটির শিরোনাম রবীন্দ্রনাথকে নিবেদন করে আমার সর্বশেষ যে কবিতা সেটির শিরোনাম তোমার বাড়ি আমার বুকে। জোড়াসাঁকোই বাড়ি তোমার রবীন্দ্রনাথ, কে বলেছে জোড়াসাঁকোই বাড়ি তোমার? তোমায় ভেবে কাটে আমার বিনিদ্র রাত, তোমায় ছাড়া ভাবতে পারি কে আছে আর? কে আছে আর তোমার মতো আত্মভোলা, কে আর বলো তোমার মতো হৃদয় খোলা? প্রিয় মানুষ তুমি আমার প্রিয় বিষয়, তোমার চেয়ে প্রিয় বলো কোন কবি হয়? কোন কবি হয় কাছের মানুষ আপনে তো, কোন সে লেখক আমার মনে জায়গা পেত? আমার মনে যে আসনে স্বর্ণ ছোঁয়া, যে আসনে সিংহাসনে বৃষ্টি ধোয়া, সেই সে আসন তোমার কবি। তুমি আমার বন্ধু হয়ে সঙ্গী হয়ে তাকাও এবার, তাকাও তুমি আমার দিকে আমার চোখে, আমি এখন মগ্ন বিভোর স্বপ্নলোকে। স্বপ্নলোকের চাবি তুমি সোনার হরিণ, তোমায় ভেবে যাই কেটে রাত, যাই প্রতিদিন। তোমার লেখা প্রিয় আমার, তোমারই গান, আনমনায় হৃদয় আমার, আমারই প্রাণ। আমার প্রাণে তোমার গানে ঢেউ খেলে যায়, মূর্ছনাতে মুগ্ধ মনের গহীন কোণায়। এই হৃদয়ে এই মনে তো তুমি থাকো, তাই বলি নয় বাড়ি তোমার জোড়াসাঁকো, তাই বলি নয় বাড়ি তোমার জোড়াসাঁকো। রবীন্দ্রনাথের বাড়ি শুধু জোড়াসাঁকোতে নয়, প্রতিটি বাঙালির হৃদয়ে। তা আমি আমার শুরুটা করলাম আমার প্রিয় দুজন মানুষ, দুজন পরম শ্রদ্ধেয় বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের স্মরণ করে আমি আমার আজকের লাইভ শুরু করলাম। তো আমি এবার যাচ্ছি আমার প্রকাশিত বই থেকে আমার নিজের ভালো লাগা লেখাগুলো পাঠে। তো আমার যে প্রথম বইটি সেটি প্রকাশিত হয়েছিল 2006 সালে। এটির নাম হচ্ছে আমার ছড়া কইবে কথা। আমি লেখালেখি শুরু করেছি 1983 সালে, কিন্তু আমার প্রথম লেখাটি প্রকাশিত হয় 1987 সালের 10ই অক্টোবর দৈনিক পূর্বকোণের ছোটদের পাতা কলরলে। সেই কলরলে আমার যে কবিতাটি ছাপা হয়েছিল, ছোট্ট একটি কবিতা, যেটি দিয়ে আমি সেদিন বিশ্বজয়ের স্বাদ পেয়েছিলাম, সেই লেখাটির শিরোনাম ছিল ঘুড়ি। সেই ঘুড়ি এখনও আকাশে উড়ছি এবং সে লেখাটি ছিল এরকম: নীল আকাশে উড়ছে পাখি, উড়ছে আমার ঘুড়ি, নিত্য আমি স্বপ্ন মাঝে ওই আকাশে উড়ি, সুতা ছেঁড়া ঘুড়ি হয়ে
যাব অনেক দূরে, আকাশ পাখি হয়ে আমি ফিরব ঘুরে ঘুরে। আমার যে লেখাটি প্রকাশ করেছিলেন কবি স্বপন দত্ত, পরবর্তী সময়ে বিশ্বজিৎ চৌধুরী, আনোয়ার হোসেন পিন্টু ভাই, যারা এই কলরলের দায়িত্বে ছিলেন, আমি আজকে আমার এই লেখার মাধ্যমে তাদের শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা জানাই। সেই 87 সাল পর্যন্ত 1987 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রায় 20 বছর আমার যে লেখাগুলি আমি লিখেছি তা থেকে বাছাইকৃত অল্প কিছু লেখা নিয়ে আমার প্রথম বইটি ক্যাঙ্গারু প্রকাশন থেকে কবি মোহাম্মদ নাসির উদ্দিন তিনি প্রকাশ করেছিলেন। সে আমার প্রথম ছড়া গ্রন্থ আমার ছড়া কইবে কথা। বইটি আমি আমার উৎসর্গ করেছিলাম আমার বাবা মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী এবং আমার মা সদ্য প্রয়াত মোসাম্মদ হালিমা বেগমকে। তো আমি সেই বই থেকে কয়েকটি লেখা এখানে শোনাতে চাই, যে লেখাগুলো এতদিন পরেও আমার খুব প্রিয় এবং আমার অনেক পাঠকেরও প্রিয়, যাদের কণ্ঠে শুনে আমি নিজে মুগ্ধ হই। তো প্রথম যেই লেখাটি সেটির শিরোনাম বই পড়া অথবা বই পড়ে ধন্য। আমাদের যে কবি মঈন মুরসালিন 2010 সাল থেকে যার প্রতিভা প্রকাশের শুভযাত্রা শুরু, সেই বইয়ের কাজ, আমরা যে বই নিয়ে কাজ করি, আমি নিজে একজন লেখক এবং একই সাথে একজন প্রকাশক। আমারও 2010 সাল থেকে রাদিয়া প্রকাশনের যাত্রা শুরু। যদিও মঈন মুরসালিনের মতো এত প্রতিভাবান নই বা এতটা প্রতিভাত হতে পারিনি, তারপরও চট্টগ্রাম থেকে উঠে আসার চেষ্টা। তো প্রথম শিরোনামটি যারা বই পড়েন তাদের অভিনন্দন জানিয়ে এই কবিতা। পৃথিবীর সব আলো সূর্যের, সেই আলো সকলের জন্য, কিন্তু সে কোন আলো তুর্যের, জীবনটা করেছে যে ধন্য। ধন্য সে গ্রন্থের, যে আলো জীবন্তের, জীবনের দামে কেনা সূর্য, বই পড়ে ধন্য সে তুর্য। এখানে তুর্য নামে একজন, সে বই পড়ে তার জীবনটা ধন্য করেছে। আমরা সবাই যারা বই পড়ি, আমার মনে হয় যে বই পড়লে আমরা আমাদের জীবনটাকে সার্থক করতে পারি, ধন্য করতে পারি। এই কবিতাটি সবারই হৃদয়ঙ্গম করা দরকার এবং আমার ইচ্ছে আছে পরবর্তী বইমেলায় সেটি আমি পোস্টার আকারে হয়তো প্রকাশও করতে পারি। আমার আরেকটি লেখা আমার প্রয়াত বাবাকে নিয়ে লেখা, যেটি আমি সেই 78 সালে বাবাকে হারানোর পর অনেক বছর পরে লিখেছিলাম। অনেক কষ্টের কবিতা, যে কবিতা কাঁদিয়েছে অনেক মানুষকে, যে কবিতা প্রচুর প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে, সেই কবিতাটি আমি শোনাচ্ছি। নাম বাবা। আকাশের বুকে তারারা হাসছে, সাগরে জাগছে ঢেউ, বাবাকে দেখেছি এদিকে আসছে, এই কথা বলেনি কেউ। বাবা তো আসে না, একটু হাসে না, একটু বসে না পাশে, বাবা তো হাসে না, ভালোবাসে না কোনোদিন উল্লাসে, তবুও বাবাকে খুঁজছি শুধু যে, তাকে তো পাই না খুঁজে। এ বুক শুধু যে বিরান ধুধু যে, বাবা তো চক্ষু বুঝে। গেছে কত দূর দুঃখ ভরপুর, বুকে কান্নার ঢেউ, বাবাকে দেখেছি কোথাও দেখেছি, কেন যে বলে না কেউ। বাবা, তিনি হারিয়ে গেছেন আমার ছোটবেলায়, তাকে আর কখনো কোথাও দেখেছি, কেউ কখনো বলেনি। আমার আরেকটি কবিতা মাকে নিয়ে রচিত, যদিও আমি আরও মাকে নিয়ে পড়ব, তবে সে 2006 সালে আমার মায়ের জীবিত কালে যে লেখাটি ছিল সেটি আমি শোনাচ্ছি, যেটি আমার খুবই প্রিয় একটি লেখা। কবিতাটির শিরোনাম মা। প্রজাপতি যদি ফুল হয়ে যায়, ফুলগুলো হয় পাখি, ঝিকিমিকি ডাকি ডাকি। পাখি যদি হয় সুনীল আকাশ, আকাশ সে হবে কি ঝিকিমিকি ঝিকিমিকি। তারা যদি হয় কোটি তারাময়, একটি আলোকময়ী, বিজয়ী দিক বিজয়ী, তবে সে আমার মা। পৃথিবীর সব ভুলে যেতে পারি, মাকে তো ভুলব না। মায়ের জীবদ্দশায় এই কবিতাটি আমি লিখেছিলাম। আর অনেক কবিতা লিখেছি, যদিও সেগুলি এখন পড়ছি না। আমার মা গত 29শে জুন প্রয়াত হয়েছেন। সেই মাকে আমি আজকের এই লাইভটি উৎসর্গ করছি।
আরেকটি কিশোর কবিতা পড়তে চাই। যারা কিশোর কবিতা লেখেন, কিশোর কবিতার যারা ভক্ত, আমি নিজে একজন কিশোর কবিতা প্রেমিক, তো আশা করছি যে আমার এই কিশোর কবিতাটি, সেটি আমার কিশোর বয়সে লেখা। কবিতাটির শিরোনাম স্বর্ণালী কৈশোরে। এই শহরে রঙিন বেলুন নেই, আমি তবু রঙিন বেলুন খুঁজি। আমার সাথে প্রজাপতি আসে, আমি এখন প্রজাপতি বুঝি। এই শহরে রঙিন ঘুড়ি নেই, আমি শুধু ঘুড়ি পেতে চাই। আমার কাছে নীল পরীরা আসে, ওদের সাথে আমিও গান গাই। এই শহরে ফুলের বাগান নেই, আমি তবু ফুল বাগানের পথে পা ফেলে পথ কেবলই যাই বেয়ে, ঘরে ফেরা হয় না কোনো মতে। এই শহরে ফড়িং ধরতে মানা, আমি তবু সবুজ ঘাসে ঘাসে ফড়িং খুঁজি। অনেক ফড়িং পেলে ফড়িংগুলো আমায় দেখে হাসে। এই শহরে আমার অনেক ব্যথা, ব্যথাগুলো রঙিন রঙিন লাগে। বর্ণালী এক স্বর্ণালী কৈশোরে, বুকের ব্যথা আনন্দেতেই জাগে। বৃষ্টিকে নিয়ে আমার খুবই প্রিয় একটি ঋতু বর্ষাকাল, যদি অনেক মানুষের কষ্ট হয়। সেই বৃষ্টিকে নিয়ে রবার্ট ব্রাউনিংয়ের একটি কবিতা, আমি সেটার একটু ছায়া অবলম্বনে একটি কবিতা লিখেছিলাম, যেটি আমার একজন ছাত্র আলেকজান্ডার চার্লস, সে এটিকে গান হিসেবে ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে। তো এই লেখাটির শিরোনাম আজ তুমি হারিয়ে যাও। শহরটা ছাড়িয়ে মনটাকে হারিয়ে হাত দুটো বাড়িয়ে দাও। যেখানে আকাশ নীল, সব কিছু স্বপ্নীল, সেখানে তা হারিয়ে যাও। বৃষ্টির ফোঁটা মেখে সবুজের কাছ থেকে আরো আরো কাছে যাও। দৌড় দিয়ে ঘর ছাড়ো, যত দূর যেতে পারো, আজ তুমি হারিয়ে যাও। আমার অভিমান ছিল, যারা কাছের মানুষ তারা হয়তো আমাকে চেনে না, যারা দূরের মানুষ তারা হয়তো আমাকে খুব ভালো করে চেনে। তো সেই অভিমান থেকে আমি একটি কবিতা লিখেছিলাম, সে আমার কিশোর বয়সে। কবিতাটির শিরোনাম তোমাকে চিনে না। এই যে আমার লাইভটি চলছে, এখানে অনেকেই মন্তব্য দিচ্ছেন যে আমাদের চট্টগ্রামের বন্ধুরা কই। চট্টগ্রামকে আমরা ছড়ার রাজধানী বলি, এবং রুনা তাসমিন দেখতে পাচ্ছি আমার আরও অনেক বন্ধু জয়েন করছেন, তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো যারা দূরের মানুষ, যারা ঢাকার মানুষ বা বাংলাদেশের বা দেশের বাইরের মানুষ, তারা অনেকেই মন্তব্য দিচ্ছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এই লেখাটি সেই দূরের মানুষরা অনেক সময় বুঝতে পারেন, কিন্তু কাছের মানুষরা হয়তো আমাদের অবহেলা করেন। সেই রকম একটি অনুভূতি থেকে আমার এই কবিতাটি লেখা, আমার খুব প্রিয় কবিতা, তোমাকে চেনে না। তোমাকে চেনে না সবুজ পাতারা, তোমাকে চেনে না বন, তোমাকে চেনে না ভোরের শিউলি ফুল ফোটা যতক্ষণ, তোমাকে চেনে না বৃষ্টির ধারা ছোট্ট নদীর জল, তোমাকে চেনে না বনের পাখিরা, জানে না যে ওরা ছল, তোমাকে চেনে না পরীদের মেয়ে, গান গেয়ে যায় যারা, তাই তো তোমাকে ভালোবাসে চাঁদ, আকাশের যত তারা। এই বৃষ্টিকে নিয়ে আমার আরও একটি কবিতা, সেই কবিতাটির শিরোনাম বৃষ্টি ভেজা দুপুরে। যদিও বর্ষাকাল চলে গেছে, এখন শরৎকাল, কিন্তু যে কোনো সময় হয়তো কাল সকালেও দেখব আবার বৃষ্টি শুরু হয়েছে। তো সেই বৃষ্টিকে নিয়ে আমি একটি কবিতা লিখেছিলাম, যার নাম প্রিয় ঋতু বর্ষা। প্রিয় ঋতু বর্ষা, এ আকাশ ফর্সা, এ আবার মেঘলা দেশে, একটানা ঝড় নেই কোনো অবসর, ঘর ছেড়ে বের হবি কে। পথ ঘাট গেছে ভিজে, আমিও ভিজছি নিজে, ভিজে ভিজে এই একসা, তবুও চলছি পথ, থামে না আমার রথ, সম্মুখে বাড়াবই পা। ফিরব না ঘরে আর, হয়েছি ঘরের বার, ঘর ছাড়া ঘর হারা কি, হয়তো বা ঠিক তাই, খুঁজছি যে দিক তাই, তাই এত জলে ভিজছি।
বৃষ্টিতে ভিজে ভিজে আমিও আজকে নিজে খুঁজি এক সঙ্গী প্রিয়, পেলে যে হঠাৎ দেখা তাকেও একলা একা আমাকেই খবর দিও। আমার প্রিয় একজন কবি, প্রিয় শিশু সাহিত্যিক জসিম মেহবুব, আমি তাকে দেখতে পাচ্ছি। তিনি আমার ছোটবেলায় যখন আমি স্কুল ছাত্র, সেই অষ্টম শ্রেণীতে পড়ি, আমাদের বাড়িতে কচি হাতে যে সাহিত্য আসর হতো, সেই সাহিত্য আসরে আমাদের জসিম ভাই চলে আসতেন প্রতি শুক্রবার সকালবেলা সাইকেল চালিয়ে। সেই 87 সাল থেকে 92 সাল বা 2001 সাল পর্যন্ত। এবং একই সাথে উৎপলকান্তি বড়ুয়া, আমাদের প্রিয় রাশেদ রুফ ভাই, প্রিয় আহসান মালেক ভাই, কবি নূর মোহাম্মদ রফিক ভাই সহ, ফারুক হাসান ভাই সহ অজস্র কবিতার মানুষ, কবি, ছড়াকার, ছড়া শিল্পী সেই সময় আমাদের বাসায়, আমাদের সাহিত্য আসরে নিয়মিত আসতেন, যাদের স্মৃতি খুব বেশি মনে পড়ছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ছোটদের উদ্দেশ্যে আমার একটি কবিতা, নাম ভাবনাগুলো। আকাশ পাতাল ভাবনাগুলো আকাশে দাও উড়িয়ে, জলে ফেলো না পারলে আগুনে নাও পুড়িয়ে, তা না হলে অন্যভাবে ওদেরকে নাও ঘুরিয়ে, আজ অথবা কাল ওগুলো যাবেই যাবে ফুরিয়ে, বড় হয়ে নিও তুমি নতুন ভাবনা কুড়িয়ে। এই 2020 সাল একটি বিষাক্ত বর্ষ, আমাদেরকে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা জীবনকে স্থবির করে দিয়েছে। সেই ছোটদের দুশ্চিন্তা না করার জন্য আমার অনেক পুরনো একটি ছড়ায় সেই মনোভাব আমি ব্যক্ত করেছিলাম। ছড়া লিখে সেই 20 বছর ছড়া লেখার পর 2006 সালে আমার একটি উপলব্ধি, আমি আমার এই ছড়া গ্রন্থে, যদি আমার এই ছড়া গ্রন্থটি শিশুতোষ ছিল, ছোটদের জন্য ছিল, ছোট সাইজে বের করেছিলাম, কিন্তু তাতে একটি আত্মজৈবনিক ছড়া যেন আমি লিখে ফেলেছিলাম। তো সেটিতে আমি ছড়া শিরোনামে এই লেখাটি পাঠ করছি। ছড়া লিখব বলেই জীবন নষ্ট হলো নষ্ট, ছড়া লিখেই প্রকাশ করি এক জীবনের কষ্ট। ছড়াই সুধা ছড়াই ছড়াই, দুঃখ ভুলি ছড়াই, সুখ পালঙ্ক হয় না ছোঁয়া, স্বপ্ন জলে কড়াই। ছড়া সে তো আগুন পাখি, ফাগুন হারা গান, ছড়া আমার স্বপ্ন সুধা, ভালোবাসার টান। ছড়ায় আমার প্রাণ ভোমরা, বন্ধু সহচর, ছড়া লিখেই ধন্য জীবন, ধন্য এ অন্তর। সত্যি আমি ছড়া লিখি, ছড়া নিয়েছিলাম। যদি আজকের এই লাইভে বলা হয়েছে কবির কণ্ঠে কবিতা পাঠ, তো যারা ছড়া লিখেন, যারা ছড়া লিখেন সেগুলি কোনো অবস্থাতে কবিতার চেয়ে কম নয়। এবং অবশ্যই ছড়াকাররা একই সাথে কবি, যেমন গীতিকারদের যে গান, সেই গানের কথাগুলো অবশ্যই কবিতা, বা যে কোনো ভালো কবিতা একটি শ্রেষ্ঠ গান হতে পারে, তেমনি একটি ছড়ার মূল্য কোনো অংশে গান বা কবিতার চেয়ে কম নয়। তো যিনি ছড়া লিখেন তাকে ছড়া কবি বা ছড়া সাহিত্যিক, শিশু সাহিত্যিক, যত কিছুই বলি, তিনি একজন আপাদমস্তক কবি, আমি সেটা বিশ্বাস করি। তো আমার প্রথম ছড়া গ্রন্থ 2006 সালে প্রকাশিত আমার ছড়া কইবে কথা, সেই কইবে কথার শেষ লেখাটি আমি এই গ্রন্থ থেকে পড়ছি। এই গ্রন্থের শেষ কবিতাটির নাম ছিল তোমার মনের জানলা খুলে। আমি সজল দাস দাদাকে দেখতে পাচ্ছি, তাকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমার লেখাটির শিরোনাম তোমার মনের জানলা খুলে। আমার না হয় নাইবা লাগে ভালো, দিনের আলো, রাতের আলো, চাঁদের যত আলো, কিন্তু তুমি বন্ধু আমার, তোমার কাছে সকল কিছুই ভালো। যেমন ভালো রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি, গল্পগুচ্ছ সব, যেমন ভালো, ভীষণ ভালো পাখির কলরব। আমার কাছে নাইবা এমন ভালো, প্রাণের আলো, জ্ঞানের আলো, এই পৃথিবীর আলো। তাই বলে কি হয় না সকাল? হয়। আজ সকলে আলোকিত, অফুরন্ত আলোয় আলোকময়। আমার যতই দুঃখ থাকুক থাক, তোমার মনের জানলা খুলে দাও করে অবাক। এটি আজকের প্রেক্ষাপটে যদিও প্রাসঙ্গিক,
তারপরেও আমি মনে করি যে আমি কবিদের যে উপলব্ধিগুলি সেগুলি চিরকালীন, কবিদের সময়ে বা কবিদের অতীতে বা কবিদের অবর্তমানে ভবিষ্যৎ সময়েও মানুষের মনে হয়তো দোলা দেবে। সেই সেন্স থেকে লেখা। আমার 2011 সালে একটি বই প্রকাশিত হয়েছিল, যেটির নাম ছিল যুগলবন্দি ছড়া। আমার স্কুল বন্ধু ডাক্তার সরোয়ার কামাল পাশা, তার সঙ্গে মিলে আমি অনেক বছর আগে আমার স্কুল জীবনে আমি একটা পকেট বুক বের করেছিলাম রাশেদ ভাইয়ের শৈলী থেকে। সেটির নাম ছিল যুগলবন্দি ছড়া। 5 টাকা মূল্যের সেই বইটি পেয়ে অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এত কম মূল্যের মহার্ঘ বলে মূল্যায়ন করেছিলেন বা মন্তব্য করেছিলেন। একই সাথে আমাদের দেশের প্রথিতযশা গল্পকার শ্রদ্ধেয় বিপ্রদাস বড়ুয়া, তিনি বলেছিলেন যুগলবন্দি ছড়া একজন নারীর সাথে পুরুষের হবে, পুরুষের সাথে পুরুষের কেন আপনি আবার বের করবেন। তো অনেক বছর পর 2011 সালে আমার প্রিয়তমা স্ত্রী সৈয়দা সেলিম আক্তার, তার সাথে যুগলবন্দি একটা বই আমি প্রকাশ করেছিলাম, যেটির নাম ছিল নস্যার জন্য ছড়া। গতকাল 30শে আগস্ট ছিল আমার মেয়ের জন্মদিন। আমি আমার মেয়ের উদ্দেশ্যে সেই সময় লেখা এই বইয়ের প্রথম লেখা, যেটি নস্যার জন্য ছড়া, যেটি সেই সময়ে তার জন্মের পর বাংলাদেশের শিশু পত্রিকা সহ অনেক পত্রিকাতে ছাপা হয়েছিল। তো লেখাটি নিবেদন করছি যে একজন কন্যা সন্তান হওয়ার পর তার বাবার যে অনুভূতি ছিল, সেই সময়ের অনুভূতি তার 2 বছর বয়সে আমি সেটিই প্রকাশ করেছিলাম এই লেখাটির মধ্য দিয়ে। তাকে নিয়ে 2018 সালে আমি একই নামে আরও একটি বই প্রকাশ করি, যেখানে তার 7 বছর বয়সের অনেক ব্যাপার আছে, হয়তো সেগুলোও পড়ব। তো আমার এবারে নিবেদন আমার মেয়ের উদ্দেশ্যে, তার জন্মদিনে শুভেচ্ছা। স্বর্গ থেকে ছোট্ট পরী এলো আমার ঘরে, জীবন ধন্য হলো যেন অন্য রকম করে। এতদিন সে ঘুমিয়েছিল মায়েরই অন্তরে, তাকেই মনে পড়ে শুধু, মাকে মনে পড়ে। ছোট্ট সোনা লক্ষ্মী মেয়ে ঘুমো মহাসুখে, 7টি রাজার ধন যেন গো ধন্য মায়ের বুকে। মেয়ে যেন সুখের দিশা দুঃখের অবসান, অন্ধকার আলোকমালা ভালোবাসার দান। লক্ষ্মী মেয়ে ধন্য মেয়ে হও ভবে অনন্যা, দুঃখের ঘরে সুখের বাতি তুমি ওগো কন্যা। তোমার জন্য হাত তুলেছি পথ ভুলেছি পথে, তুমি আমার মা গো মেয়ে এলে স্বর্গ হতে। মেয়ে তুমি মেয়ে তো নও টুকরো ছড়ার ঝাঁপি, লক্ষ্মী সোনা চাঁদের কণা হীরেরই আশরাফি। তোমায় পেয়ে ধন্য মাগো সুখ সুনিবিড় খাঁচা, তুমি যে মা আশার আলো বাঁচার মতো বাঁচা। মায়ের চোখে স্বপ্ন তুমি বাবার মুখে হাসি, তুমি যে সুখ শান্তি মাগো ভালোবাসাবাসি। এলে তুমি স্বর্গরথে স্বপ্ন ডানা ভরে, 7 সমুদ্র পাড়ি দিয়ে এই আমাদের ঘরে। সুখেই থেকো ভালো থেকো এ কামনা বুকে, মনে রেখো বড় হয়ে আব্বুকে আম্মুকে। তোমার জন্য অপার দোয়া দীর্ঘ আয়ু চাওয়া, তুমি মাগো এই জীবনে সবচেয়ে বড়। আমার এই লেখাটি চট্টগ্রামের ডিসি হিলে যখন আমি পরিবেশন করি, তখন একজন কার্পেন্টার তিনি ছুটে এসে বলেছেন যে আমি কন্যা সন্তানের বাবা, আপনার লেখাটি আমার খুবই ভালো লেগেছে, আপনি এটি আমাকে দিয়ে দিন। আমি আমার ডায়েরি থেকে সেই কপিটি তাকে তখনই দিয়ে দিই। পরবর্তী সময়ে দৈনিক পূর্বকোণে এবং শিশু পত্রিকায় প্রকাশিত হলে আমি সেই লেখাটি আবার উদ্ধার করি এবং বইয়ে সংযুক্ত করি। অনেকেই বলেন যে মেয়ে সন্তান বা কন্যা সন্তান হলে পুরুষরা বা খুশি হয় না। এই বইয়ের আরেকটি লেখা আমি পড়ছি, সেটির শিরোনাম নস্যা এলো স্বর্গ থেকে। আজকের আমার এই স্টুডিও সুন্দর করে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে এবং সে আমার কাছে আছে। যদিও আমার অনেক কবি বন্ধু বা লেখক বন্ধু বলছেন যে আমার যে প্রিয়তমা তারও ছড়া শুনতে চান, হয়তো কোনো এক সময় সেও প্রতিভা প্রকাশের লাইভে আসতে পারে। তাকে আমি
আমার এই লেখার মাধ্যমে স্মরণ করছি একটু পরে। তো নস্রাকে নিয়ে আমার এই লেখাটি, এবারে শিরোনাম, নস্রা এলো স্বর্গ থেকে। নস্রামণি হাসছে হিহি, হাসছে দেখো মা, হাসছে বাপি ছড়ার জাপি খোলা রেখে হা, হাসছে আকাশ সাগর পাহাড়, হাসছে হাওয়া হুহু, হাসছে রাজা, হাসছে প্রজা, হাসছে মুহুর্মুহু। হাসছে কেন, হাসছে কেন, ভাবছে রাতের তারা, পালায় পালায় দুঃখগুলো, পালায় দিশেহারা। পালায় কেন, পালায় কেন, বলতে পারো কেউ? কে নিয়ে খুশির ঢেউ, খুশির ঢেউ নিয়ে সেই সময় স্বর্গ থেকে এসেছিল, যাকে নিয়ে আমি প্রথম 3 বছর শুধু মেয়েকে নিয়ে অনেক ছড়া লিখেছিলাম। পরবর্তীতে তার জন্মদিনে লিখি। এখন যদি তো সেই নস্রাকে নিয়ে লেখা আমার আরেকটি বই, নস্রার জন্য ছড়া। আমি সেই বই থেকে 8 পৃষ্ঠা, সেখান থেকে কয়েকটি আপনাদের শোনায়, যেগুলি আমার কন্যাকেই উৎসর্গপত্র। ছোট্ট একটা মা, আমারই নস্রা, আজকে শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা। এই বইয়ের একটি কবিতা, নাম হচ্ছে পুচকে কবি। ছোট্ট এক পুচকে কবি রাদিয়া আফরিন, বয়স, লিখছে প্রতিদিন, লিখছে ছড়া ছানা ভরা, গানও লেখে সুরে, গাইছে দেখো পাখির মতো কাছে এবং দূরে। আমার সাথেই ভাবছে বড়, আমি আপন তার, শুভেচ্ছা ও ভালোবাসা নাও মাগো আমার। আরেকটি লেখা, সেটির শিরোনাম শুভ জন্মদিন নস্রা। এই ছড়াটি তোমার জন্য মা, যে তুমি নস্রা, আমার মেয়ে নৌগো নৌগো সবারই আজ মা। মায়ের বড় মাগো, বাবার আশীর্বাদে মেয়ে মানুষ হয়ে জাগো। তোমার জন্য, তোমারই এই জন্মদিনে তুলছি সবাই হাত, কবুল করো হে দয়াময় আমার মোনাজাত। মেয়ে যেন মানুষটি হয় সত্যিকারের সুখী, জীবন সুখের হোক না মাগো ও প্রিয় টুকটুকি। আমার মেয়ে জ্যোতিষী হয়ে একদিন হাত গণনা করেছিল, সেই হাত গণনার ফলাফল এখন আপনাদের জানাচ্ছি। মেয়েকে, তুই যে আছিস প্রাণের মেয়ে, সুখ যে আমার, তোকে পেয়ে ধন্য মাগো, চাই কিছু আর? মেয়ে আমার এই পৃথিবীর সব সেরা ধন, মেয়ে ছাড়া যায় কি ভাবা পিতার জীবন। আমি আমার এই লাইভে এতক্ষণ স্মরণ করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং স্মরণ করছি আমার বাবাকে, মাকে, এবং আমার মেয়েকে নিয়ে বেশ কয়েকটি ছড়াও নিবেদন করেছি। তো এবার আমি একটু রোমান্টিকতার দিকে যাচ্ছি। আমার একটি বই আছে, নাম হচ্ছে প্রিয়দর্শিনীর কাছে ভালোবাসা। প্রিয়দর্শিনীর জন্য ভালোবাসা। তো সেই প্রিয়দর্শিনীকে নিবেদিত আমার কিছু কবিতা আছে, যেগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছিল, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে, এবং একই সাথে এই লেখাটি অনেকবার চুরি হয়েছে, বিভিন্ন জন নিজের নামে চালিয়ে দিয়েছেন, এরকম ঘটনাও আছে। তো আমার এই লেখাটির শিরোনাম প্রিয়দর্শিনীর কাছে খোলা চিঠি। এটা আমার খুব প্রিয় একটি কবিতা। ছবিকে রেখেছ বুকের কাছেতে, কবিকে রেখেছ দূরে, নিশুতি রাত্রে কথা হয় বুঝি আপন হৃদয় খুঁড়ে, সে কথা শোনাবে ভোরের দোয়েল, কোয়েল ময়না শ্যামা, ভরে যাবে বুক অনাবিল সুখ এ সবুজ শ্যামলিমা। ভেবেছ কবিকে দুঃখই দেবে, করবে কবিকে খুন,
আসলে কবি প্রিয়দর্শিনী দর্শনে শতগুণ মুগ্ধ হয়েছে, কষ্ট সয়েছে, রয়েছে যে পথ চেয়ে। কখন আসবে প্রিয়তমা তুমি স্বর্গের সিঁড়ি বেয়ে? এই বইয়ের আরেকটি কবিতা খুবই ছোট, নাম হচ্ছে তোমাকে। দোলন চাপা ফুল ফুটেছে সাদা, হবে ফুল ভালোবাসার সাঁকো। আমি কৃষ্ণ, তুমি হলেই রাধা। কবিতার শিরোনাম তোমার জন্য। তোমার জন্য একলা আকাশ রাত জেগে রয়, তোমার জন্য বনের পাখি আর একা নয়। তোমার জন্য মনের মানুষ হলাম আমি, তোমার ভালোবাসাই প্রিয়া সবচেয়ে দামি। তোমায় ছাড়া যায় না ভাবা আমার জীবন, তোমায় ভালোবেসে সুখী ফেরারি মন। তোমার কাছে দুঃখ যত করছি জমা, তুমি আমার প্রেমের চির প্রিয়তমা। একটি কবিতা আছে এই বইয়ে, এটির নাম প্রিয় কবি। সে লেখাটি আমি এখন শোনাই। কি খেলা খেলছ নারী কবির বুকে, ঘুমিয়ে অন্য বাড়ি গভীর সুখে। কবিকে করোনা পর এই জীবনে, করোনা আঘাত কোনো কবির মনে। কবিরা স্বপ্নচারী মন বিহারী, কবিকে কষ্ট দেয় কন সে নারী। কবিকে ভুলতে পারে কে আছে এমন, কবি সবচেয়ে বোঝে প্রেয়সীর মন। সেই মনে নেই পাপ পঙ্কিলতা, ডায়েরিতে লিখো সেই কবির কথা। কবিরাই যুগে যুগে প্রেমের প্রতীক, কবিকেই সবার আগে চিনে নিও ঠিক। কবিকে করোনা হেলা হঠাৎ ভুলে, কবিকেই দিও মন প্রাণটি খুলে। খেলো না কবিকে নিয়ে কখনো আর, মনে রেখো প্রিয় কবি শুধুই তোমার। আমার একটি কবিতা, নাম হচ্ছে আয় রে আয়। আমি যেহেতু ছড়া শিল্পী, ছড়া লিখি, ছড়াকার, সেই কারণে আমার কবিতায় ছড়ার একটা স্টাইল থাকে, একটু চপলতা থাকে। এটিও অনেকটা ছড়ার ছন্দে বা স্বরবৃত্তে লেখা। আয় রে আয়। আয় রে কবি, আয় প্রিয়জন, ছড়ার রাজ্যে আয়। আয় প্রেমিকা মেঘ বালিকা, মিলি হে ছড়াই। আয় ডুবুরি আকাশচারী, আয় বিহঙ্গকুল, সাগর সেচা মুক্ত যেন ছড়াটি নির্ভুল। ছড়ায় ছড়ায় ভরিয়ে তুলি এই পৃথিবী পুরো। আয় প্রিয়তম আমার প্রথম, আয় রে ছেলে বুড়ো। আয় বসন্ত বর্ষা শরৎ শীতের সকাল আয়, বৃষ্টিধারা পাগল পাড়া আয় রে ছড়ার নাই। আয় প্রিয় ফুল গোলাপ বকুল, অকুল নদীর জল। আয় রে লিখি কাব্য শিখি ছন্দ ছলাৎ ছল। আয় কবিতা প্রাণের মিতা, আয় রে বুকে আয়। আকাশ ভেঙে পাতাল ফুরে মনের সীমানায়। আয় ছড়ুয়া কাকতারুয়া বই পড়ুয়া আয়। ছন্দে ছড়ায় চলুক লড়াই, আয় হারিয়ে যায়। আয় রে সখী ও জোনাকি, আলোর পাখি আয়। খোকা খুকু খুকুমণি, আয় রে ছড়ার নাই। এই বইয়ের আমার আরেকটি প্রিয় কবিতা, তার শিরোনাম যে মেয়েটি বৃষ্টিতে ভিজে। যে মেয়েটি বৃষ্টিতে ভিজে। আমার প্রিয়াকে ভাবি আকাশের চাঁদ, তারাগুলো তার সহচর। বুকেতে আছে যে প্রেম বন্যা অবাধ, ভালোবাসে এই মেয়ে স্বপ্নের ঘর। স্বপ্নেতে স্বপ্নেতে মিলে যায় দেখা, বুক ভরা সুখ পায় মনে। কেউ বুঝি নই আর এখন যে একা, প্রেম করি আমরা দুজনে। আমার জীবনে সে যে নীল ধ্রুব তারা, আমি তাকে ভালোবাসি খুব। ভালোবাসা নিজেও যে আজ দিশাহারা, মিলে গেছে এক হয়ে পশ্চিম পূব।
আমার প্রিয়াকে ভাবিয়ে আমারই প্রাণ স্বর্গেরই অপ্সরী সেজে, তাকে আজ শোনাবই আকাশের গান, প্রাণ ভরে যে মেয়েটি বৃষ্টিতে ভিজে। এই গ্রন্থে আমার আরেকটি প্রিয় কবিতা, নাম হচ্ছে ঝড়ের পাখি। আষাঢ় মাসে বৃষ্টি নামে, শ্রাবণ মাসে ঝড়, বর্ষাকালে গাছের পাতা কাঁপের থরথর, বৈশাখ মাসে তুফান আসে, ভাঙে মাটির ঘর, হঠাৎ কোনো ঝড়ে মানুষ কাঁদে জীবন ভর। লেখার শিরোনাম প্রেমের ছড়া। প্রেমের ছড়া লিখলে কি আর প্রেম হয়ে যায় কারো? প্রেম যে ব্যাপার গাঢ়। প্রেমপত্র নয় প্রেয়সী, চাইছি অমন দেহ, নেই কোনো সন্দেহ। শেষের লেখায় গ্রন্থের, সেটির শিরোনাম প্রেম। শ্বেত কপতির পাশে অন্ধকপট ঘুরে ফিরে হাজারটা বার আসে, কারণ কানাকি অন্ধকপট শ্বেত কপতি ভালোবেসেছি। এটি আমার একটি রোমান্টিক কাব্যগ্রন্থ। একইভাবে গত 19 সালে আমি একটি বই প্রকাশ করেছি, যেটির নাম দিয়েছিলাম প্রেমের ছড়া। এই প্রেমের ছড়া নাম দিল, সেখানেও বেশ কিছু প্রিয় কবিতা আমি সন্নিবেশিত করেছি। সেই কবিতাগুলো থেকে আমি কয়েকটি কবিতা আমার পাঠকদের উদ্দেশ্যে নিবেদন করছি। এই বইটি আমি উৎসর্গ করেছি সৈয়দা সেলিমা আক্তারকে, এবং তাকে নিয়ে এই বইতে অধিকাংশ কবিতা লেখা। তবে প্রথমে যে কবিতাটি পড়ছি সেটি একটি কিশোর কবিতা বলা যায়, বা প্রেমের কবিতা। নাম হচ্ছে মিষ্টি মেয়ে। বৃষ্টি তুমি মেঘ কিশোরী মিষ্টি মেয়ে, ভাবছি তোমায় বাসবো বলো আগের চেয়ে। তুমি আমায় কেন তো জ্বালাও বলো, একটু আড়াল হলে আঁকি ছলো ছলো। আচ্ছা মেয়ে শোনো আমার একটি কথা, কেন আমার জন্য তো বেকুলতা। আমি তোমায় বাসবো ভালো এই না ভেবে, এবার বুঝি ওই আকাশে উড়াল দেবে। ওগো মেয়ে মা যে আমার পথটি চেয়ে, ঠায় দাঁড়িয়ে আছেন ঘরে সাড়া পেয়ে। এখন তুমি কেমনে আমায় ঝিলিক মারো, বৃষ্টি গো দুষ্ট মেয়ে সঙ্গ ছাড়ো। আমার এখন যেতেই হবে, নেই যে সময়, বৃষ্টি মেয়ে কান্না থামাও এই অসময়। মিষ্টি মেয়ে আমি তোমার মনটা নিলাম, তোমায় ভালোবাসারই আজ কথা দিলাম। আমার যে প্রিয়তমাকে এই বইটি উৎসর্গ করেছি, তার জন্মদিনে আমি একটি কবিতা লিখেছিলাম, সেটি এখন শোনাচ্ছি। লেখার শিরোনাম তোমার জন্মদিনে। আমি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আসছি, আর অল্প কিছু লেখা পড়েই হয়তো আজকের মতো ইতি টানব। জন্মেছ এই দেশে এই ঘরে প্রিয়া, তুমি এক সুখ পাখি হীরামন টিয়া। এই পৃথিবীর তুমি প্রিয় এক নারী, এক হয়ে আছি দুই পাখি সুখ সারি। শুভ হোক দিন আজ শুভ হোক ক্ষণ, ভালো থেকো সুখে থেকো ও প্রিয়জন। ওই হাসি মুখে থাক ওই খুশি মনে, প্রিয়তমা নারী তুমি আমার জীবনে। বেঁচে থাকো বধূ তুমি ভুলে দুঃখ শোক, দোয়া করি জন্মদিন খুব শুভ হোক। আজ এই শুভ দিনে এই প্রার্থনা, প্রভু তুমি তাকে কোনো কষ্ট দিও না। প্রিয়তমা নারী তুমি প্রিয় সুখ পাখি, তোমাকেই ভালোবেসে পথ চেয়ে থাকি। আমাদের শুভ বিবাহ বার্ষিকী 15 ডিসেম্বর, যদি আমরা এই দিনটি বর্তমানে আর উদযাপন করি না, তবে আগে যে আমরা শুভ বিবাহ বার্ষিকী সময় তাকে নিয়ে কবিতা লিখতাম, তারই একটি আজকে এখানে নিবেদন করছি। এই বইয়ের মাধ্যমে তাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। গোলাপ ফুলের সুবাস তুমি, গন্ধরাজের গ্রাণ, কবির প্রিয়তমা তুমি, বসন্তেরই গান। তোমার হাতে দিয়েছিলাম প্রথম কদম ফুল,
বাদল দিনের বৃষ্টি তুমি এই হৃদয়ের কুল। তোমার সাথেই বেঁধেছি গো এই জীবনের রাখি, তুমি আমার ভালোবাসা, আমারই প্রাণ পাখি। আজ এদিনে তোমায় চিনে নিচ্ছি নতুন করে, এসেছিলে বধূ হয়ে একদা অন্তরে। তুমি আছো, তুমি ছিলে, থাকবে তুমি প্রিয়া, জীবন গাড়ি চলুক বাড়ি জাগিয়ে এই হিয়া। শুভেচ্ছা নাও ফুলে ফুলে, মিষ্টি সুরে গান, তোমারই হোক জয় প্রেয়সী, ভালোবাসার দান। চাই না তোমার কান্না চোখে, চাই অফুরান হাসি, জীবন দিয়ে মরণ দিয়ে তোমায় ভালোবাসি। তাকে নিয়ে আরেকটি লেখা, সেটি দিয়ে আমি তার প্রতি আমার ভালোবাসা নিবেদন শেষ করছি। সেই লেখাটির শিরোনাম মহান কবি। আমি 1987 সাল থেকেই পত্রিকায় নিয়মিত লিখছি, কিন্তু তার 1 বছর আগে থেকে তার লেখাটি পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে এবং তার জন্ম 10ই অক্টোবর, যেটি আমার জন্মদিন। আমরা যুগল জন্মদিন একসাথেই উদযাপন করি। সেই কবিকে নিয়ে আমার একটি কবিতা, নাম হচ্ছে মহান কবি। অক্টোবরে জন্ম যে তার, কোন সে কবি বলতো, কবি শেখ প্রিয়তমা, হোসটা করি চলতো। কবির মনে গভীর ক্ষণে জীবনেরই ছন্দ, কবি খোঁজেন মানুষ শুধু, ভুলেই ভালো মন্দ। কোন সে কবি, কোন সে কবি, লেখেন ছড়া ছন্দে, কোন সে কবি জীবন কাটান দুঃখ ভুলে আনন্দে। জানতে হলে পড়তে হবে তার কবিতার পংক্তি, কবি তো সে এই সময়ের নয় রে কোনো সংটি। কবি কবি মহাকবি, কবিতারই অগ্নি, কারো মাতা কারো ত্রাতা, কারো পাশে ভগ্নি। ফুল পাখিরা চেনে তাকে, চেনেন যত মানুষ, সে যে এক নীল চাঁদোয়া, ভালোবাসার মানুষ। নামটা কি ভাই, নামটা কি বোন, বলতে পারো তার, মহান কবি সে সৈয়দা সেলিমা আক্তার। আমি আমার প্রিয়তমা সেলিমাকে এই লাইভের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটি বই আমাদের চট্টগ্রামের শিশু সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রাশেদ রূপ ভাইকে উৎসর্গ করেছিলাম। বইটির নাম বই পড়ুয়া কাক তাড়ুয়া। আমার সাম্প্রতিক বই, 2018 সালে প্রকাশিত। এই বই থেকে আমি অল্প কয়েকটি লেখা করছি। প্রথম লেখাটির শিরোনাম কবির জন্ম। কবির জন্ম কি করে হয় বলতে পারো নদী, সাগর অভিমুখে তুমি চলতে পারো যদি। কবির জন্ম কেমন করে হয় বলো তো পাখি, চোখের সাথে মিলাও যদি মনের যত আঁখি। কবির জন্ম কিভাবে হয় বলতে পারো চাঁদ, জ্যোৎস্না মেঘে ভাঙো যদি ভালোবাসার বাঁধ। কবির জন্ম হোক না কোনো জন্মদাতার ঘরে, যুগে যুগে জন্মে কবি পরকে আপন করে। ছোট্ট একজন খুকু, তাকে নিয়ে আমার একটা লেখা, নাম হচ্ছে খুকু। উঠ খুকু এতটুকু, ছোট মেয়ে তুই কি, গোলাপ চামেলি জবা শেফালিকা জুই কি। ও খুকু, ও খুকু, খুকুমণি সন্না, খায় প্রিয় রাজ কন্যা। শুনবি না কথা মাগো, দিনভর খেলবি, খানা ফেলে দানা ফেলে ডানা শুধু মেলবি। ও খুকু এতটুকু, মন নেই খাওয়াতে, আমি খুশি মা খুশি তোকে খুঁজে পাওয়াতে। উঠ খুকু শোন কথা, মন দিয়ে পড়বি, যত বাধা আসুক না প্রাণপণে লড়বি। দুধ ভাত খেয়ে তুই বড় হয়ে ওঠরে, মাঠ ফেলে ঘাট ফেলে দিগন্তে ছোটরে। ও খুকু, খুকু তুই খুকুই কি থাকবি, একদিন বড় হয়ে ভালোবাসা আঁকবি। সেই দিন আসবে কি আমাদের জন্য, দুধটুকু খেয়ে মাগো কর আজ ধন্য।
আমার আরেকটি প্রিয় লেখা হচ্ছে ঈদের খুশি। ঈদের বলতে পারো ভাই, অমনি শুধু ঈদের দিনে বলতে পারো নাই। ঈদের খুশি পাই প্রতিদিন প্রাণের মাঝে বাহাই, আমি যখন বুকের কাছে মায়ের পরশ পাই। ঈদের খুশি পাইরে সেদিন বন্ধু পুরাতন, হঠাৎ এসে দেয় রে দেখা, সুখে ভরা মন। ঈদের খুশি সেদিন বুঝি বেরোয় যেদিন ফল, বন্ধুরা যে উল্লসিত দুষ্ট ছেলের দল। ঈদের খুশির নেড়ে সীমা, জন্মেছি যেই দিন, সবাই নতুন কাপড় পরি, নাচি তা দিন দিন। ঈদ কি শুধু একটি দিনের, প্রতিদিনের সেজে, ঈদ তো সুখের হয় রে যেদিন, আনন্দে চোখ ভেজে। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছিলাম বেশ কয়েকটি কবিতায়। এবার জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে একটি ছড়া বা একটি কবিতা পড়ছি। শিরোনাম বিদ্রোহী কবি। কবিতার ফুল ফোটে কোন গাছে ভাই, কোন ফলে মিষ্টতা সবচেয়ে পাই, কোন গানে সুর ছোটে ঝর্ণা ধারায়, কোন বাগে ডাকে পাখি আয় ওরে আয়, কোন সুরে সকলেরই সুখ বেড়ে যায়, কোন দূরে গেলে বলো তার দেখা পাই, কোন কবি জেগে আজও নির্বাক চায়, কার কথা মনে বেশি পরে নিরালায়, কোন ছবি প্রতিদিনই দেখি চোখ মেলে, বিদ্রোহী কবি সেজে মন জুড়ে খেলে। আমার আরেকটি কিশোর কবিতা, নাম হচ্ছে সবার আপন। ও ফুল তুমি কেন এত সুন্দর, ও পাখি তুমি যেন আর নও পর, ও মেঘ তুমি কেন দূর দেশে যাও, ও পাহাড় তুমি কেন শুধুই তাকাও, ও সাগর তুমি কেন বিশাল বড়, ও আকাশ তুমি এসে হাতটা ধরো, আমি আর পারছি না থাকতে একা, সবাইকে ভালোবাসি চাই যে দেখা, আমি এক ছোট শিশু সবার প্রিয়, চাই যে আপন হতে করে নিও, যত ছোট হই আমি নয় ছোট মন, চাই হতে সবার আপন। 52 ভাষা আন্দোলনের মহান শহীদ যারা, তাদের উদ্দেশ্যে আমার একটি কবিতা, নাম হচ্ছে বাংলা ভাষা। ভাষার জন্য প্রাণ দিয়েছে সালাম রফিক জব্বার, বাংলা ভাষা মায়ের ভাষা, বিশ্ব ভাষা সব্বার। বাংলা ভাষা মধুর ভাষা, সেরা ভাষা স্রষ্টার, বাংলা ভাষা প্রাণের ভাষা, নতুন স্বপ্ন দ্রষ্টার। বাংলা ভাষা তুমি চিরসঙ্গী, তুমি আমার কণ্ঠসুধা, তুমি বাচন ভঙ্গি। বাংলা তুমি মা যে আমার, তুমি বাংলাদেশ, বাংলা ভাষাই স্বর্গ আমার, স্বপ্ন অনিঃশেষ। কবি এবং ছড়াকারের মধ্যে অনেকেই তফাৎ খোঁজেন, যদিও আমি আগেই বলেছি যে আমি অবশ্যই একজন ছড়াকারকেও শক্তিমান কবি মনে করি। সেই জন্যই আমি একটি ছড়া লিখেছি যেটি শিরোনাম ছড়া, কিন্তু আমি একই সাথে দাবি করি এটি একটি কবিতা। আমার মনের ভাবটি আমি এখানে প্রকাশ করেছি। কবি যখন চুপটি থাকেন, গদ্য তখন গর্জায়, ছড়া সে করা নারে ছড়াকারের দরজায়। ছড়ার তালা ভাঙরে শালা, ছড়া তো নয় ফেলনা, ছড়ার ছবি জাগাও কবি, সবই গরল ভেলনা। ছড়া সম্পর্কে আরো একটি ছড়া। ছড়া তুই আঁকা বাঁকা পথ ধরে যাসনে, ছাগলের মতো তুই ঘাস পাতা খাসনে, পাগলের মতো তুই অযথা চেঁচাসনে, যা আছিস তাই থাক বেশি কিছু চাসনে। ছড়া তুই ছড়া তাক আর কিছু হোস না, বিশুদ্ধ ছড়াটাই কবিতার জ্যোৎস্না। যমজ, এটি একটি ছড়া। তুমি আর আমি মানে
আমি আর তুমি। আমি আর তুমি মানে রুমি আর সুমি। সুমি আর রুমি মানে রুমি আর সুমি। রুমি সুমি সুমি রুমি, আমি আর তুমি। ৭১ যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের স্মরণে লেখা প্রাণের দামে। শহীদ মিনার স্মৃতিসৌধ কাদের জন্য গড়া, কাদের দানে হলো এমন সবুজ বসুন্ধরা। কাদের অবদানে সূর্য আজকে এমন লাল, কাদের জন্য পেলাম এমন সুবর্ণ সকাল। আনলো কারা ভাষা মুখের, আনলো কারা দেশ, কাদের দানে আজকে এমন মধুর পরিবেশ। তাদের দানে প্রাণটি যারা দিতে জানে। ভালোবাসার নেই যে শেষ, প্রাণের দামেই বাংলাদেশ। ভাষা শহীদদের স্মরণে আরও দুটি ছড়া। ফাগুন এলো। ফাগুন এলো ২১ এলো, এলো আমার মনে। বসন্তেরই বাউরি বাতাস বইছে ক্ষণে ক্ষণে। ছুটছি সবাই শহীদ মিনার প্রভাত ফেরির গানে। ২১ এলো ফাগুন এলো সবার প্রাণে প্রাণে। মায়ের ভাষা। মায়ের ভাষা মধুর ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা। এই ভাষাতেই জীবন মরণ, এই ভাষাতেই কাঁদা হাসা। বাংলা ভাষা, তোমার ভাষা আমার ভাষা। এই ভাষাতেই বেঁচে থাকা, ভালোবাসা ভালোবাসা। এই বইয়ের সর্বশেষ কবিতা বই পড়ুয়া কাক তারুয়া। বই পড়ুয়া কাক তারুয়া, কাক তারুয়া কাক। মনের যত ময়লা ধুলা আজকে উড়ে যাক। আমি না হয় একলা একা, তারাই যত কাক। বন্ধু তুমি হাতটি ধরে দাও নজরে ডাক। জেগে উঠুক ঘুমন্ত সব ঝিমিয়ে পড়া মন। বই পড়ুয়া কাক তারুয়া, সাজাও এ জীবন। তো আমি শেষ করার আগে আমি স্মরণ করছি চট্টগ্রাম তথা দেশের বেশ কজন গুণী ব্যক্তি যাদেরকে নিয়ে যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার এই বছরের একটি নিবেদন, আমার বই এলিজি। এলিজি অর্থ শোকের কবিতা। তো কয়েকজন মানুষ যাদেরকে কোনোভাবেই স্মরণ না করলে নয়, সেই মানুষগুলোকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করেছি। আমি সবার কথা সবারকে নিয়ে হয়তো পড়ব না, কয়েকজনকে নিয়ে আমার কয়েকটি ছড়া বা কবিতা শোনাচ্ছি। তার মধ্যে একজন হচ্ছেন চট্টলবীর এ.বি.এ মহিউদ্দিন চৌধুরী, যার কথা না বললে নয়। সেই মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু হয়েছিল 15ই ডিসেম্বর 2017 সালে। আমি একটু আগেই হতে বলেছি যে আমি আমাদের বিবাহ বার্ষিকীটি বর্তমান আর উদযাপন করি না, সেটি এই চট্টলবীরের স্মরণে। যেহেতু সেটি একটি শোকের দিন, সেই কারণে আমরা ওই বছর থেকে আর বিবাহ বার্ষিকী উদযাপন করছি না। তো চট্টলবীরকে নিয়ে সে বছর 17 সালের 15 ডিসেম্বর আমি যে লেখাটি লিখেছিলাম সেটি আমার এই বই থেকেই শোনাচ্ছি। তোমার শোকে কাঁদছে শহর চট্টগ্রাম, তোমার জন্য কাঁদছে বাংলাদেশ। মহিউদ্দিন তুমি যে এক বীরের নাম, তোমার ভালোবাসারই তো নেই যে শেষ। তোমায় ভেবে কাঁদছে আকাশ আজি, তোমার শোকে ঝরছে শোকে জল। তোমার পথে মরতে সবাই রাজি, রাজপথে আজ তাই জনতার ঢল। নেতা তো নও নেতার অধিক তুমি, প্রাণের চেয়ে প্রিয় জন্মভূমি। চট্টলবীর তোমারই এক নাম, মহিউদ্দিন মানেই চট্টগ্রাম। তোমার শোকে কাঁদছে কবির মন, প্রিয় নেতা তুমি যে আপন। তোমায় ভালোবাসে চাটগাঁবাসী, তোমার মুখে চায় অমলিন হাসি। মহিউদ্দিন শোক নয় আজ শক্তি, তোমার নামেই প্রাণে পরম ভক্তি। তুমি ছিলে তুমি আছো থাকবে, এ দেশবাসী তোমায় মনে রাখবে। 2018 সালের 19শে ফেব্রুয়ারি আমরা হারিয়েছি আরেকজন ছড়াশিল্পী মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ রফিক ভাইকে। আমি রফিক ভাইয়ের স্মরণে একটি কবিতা পড়ছি, নাম রফিক দাস স্মরণে। ছড়ার জাদু তোমার হাতে দেখেছিলাম ঠিক, তুমি প্রিয় ছড়া শিল্পী,
নূর মোহাম্মদ রফিক। মুক্তিযোদ্ধা বলেন সবাই, বলেন সাংবাদিক, আমরা সবাই জানি তুমি ছড়ার রাজা ঠিক। তোমার চোখে স্বাধীন দেশের স্বপ্ন ছিল আঁকা, তোমার মাঝে দেখেছিলাম একলা বেঁচে থাকা। তুমি ছিলে আপন বড় আত্মারই আত্মীয়, ছিলে তুমি সবার সেরা, সবারই খুব প্রিয়। তোমার লেখায় পেয়েছিলাম কৌতুকেরও ছোঁয়া, ভালো ছড়া নয় কখনো ছেলের হাতের মোয়া। কলম হাতে নিলেই যেন ঝরত সরার ফুল, তোমার ছড়ার তীব্র তীক্ষ্ণ ফোটাতো যে হুল। সত্যিকারের ছড়ার মানুষ কজন বল হয়, তুমি কেমন মানুষ ছিলে লেখাই পরিচয়। চাটগা ভাষার অভিধানে মন নিয়ে চোখ ঢেলে, হিসেব তোমার নাই বা হলো জীবনে কি পেলে। দেশকে দিলে প্রাণ পতাকা, সাহিত্যকে ভাষা, তোমার মনে দেখেছিলাম অপার ভালোবাসা। অমর তুমি নাই বা হলে এই পৃথিবীর পথে, আমরা তোমায় ভুলব না তো কভু কোনো মতে। প্রিয় ছড়া শিল্পী আমার ছড়ার জাদুকর, নূর মোহাম্মদ রফিক ভাই কি হতেই পারেন পর। শ্রদ্ধা ভরে করছি স্মরণ, চির অমর হও আমরণ। এই মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সদ্য প্রয়াত ছড়া শিল্পী আলম তালুকদার ভাই নাসের মাহমুদ ভাইকে গভীর শ্রদ্ধায়। আমার দুইজন ভাইকে আমি হারিয়েছিলাম 2017 সালে। সেই 17 সালের 4 দিনের ব্যবধানে আমার আমাকে খুবই শোকাভিভূত করেছিল, যে কারণে আমি লিখেছিলাম শোকের মাস জুলাই। তো আমি আগস্ট মাস আমাদের বঙ্গবন্ধুর মৃত্যু 75তম শাহাদাত বার্ষিকীর মাস, শোকের মাস, আমার জন্য শোকের মাস জুলাই। এবং আজকে আমি যাকে নিয়ে সর্বশেষ ছড়াগুলি পড়ব আমার মা, সেই মায়ের মৃত্যু মাসটি হচ্ছে জুন, অর্থাৎ আমার জন্য জুন মাসটিও শোকের মাস। তো শোকের মাস জুলাই নামে আমি যে লেখাটি লিখেছিলাম আমার দুইজন ভাইকে স্মরণে, সেটি এখন নিবেদন করছি। আমার ভাই জয়নাল আবেদিন জনি একজন সাহিত্যকর্মী ছিলেন, এবং তার হাত ধরে কিন্তু আজকে এই গোফরানুদ্দিন টিটুর আবির্ভাব। জুলাই এলে মনে পড়ে আমার ভাইয়ের কথা, কোথায় ওরা হারিয়ে গেল, কোথায় চঞ্চলতা। কেমন আছো কবর গাহে মাটির নিচে ভাই, শোক সাগরে ভাসিয়ে গেলে দুঃখের সীমা নাই। দোয়া করে দুহাত তুলে মানে না তো মন, কোথায় আছো কেমন আছো মায়ের ধনরতন। ঝাপসা চোখের ছবি দেখি কাঁদে কবির প্রাণ, আল্লাহ যেন ভেস্তেরি বানাই ফুল বাগান। ভাই হারিয়ে যাই হারিয়ে যাদের হাসি মুখ, তারাই জানে বিয়োগ ব্যথা এক জনমের দুঃখ। জুলাই এলে শোকে ভাসি হারিয়ে দুটি ভাই, খোদার কাছে এই মোনাজাত স্বর্গে দিও ঠাই। আমাদের চট্টগ্রামের একজন কবি 24শে সেপ্টেম্বর 2019 আগামী মাসেই তার মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী। এই মাসের 3 তারিখ, তার আগস্টের 3 তারিখ তার জন্মদিন ছিল। সেই রমজান আলী মামুন, আমি মামুন ভাইকে নিবেদন করে এলিজি বইয়ের সর্বশেষ কবিতাটি উপস্থাপন করছি। তোমার জন্য লিখব ছড়া জন্মদিনে, চাইলে তুমি নিয়ে যেন সে বইটি কিনে। তোমার জন্য লিখতে বাকি গদ্য কথা, অপছন্দ ছিল তোমার পদ্য তথা। ছড়ার নামে লেখার নামে ছড়াছড়ি, করতে বাতিল এক নিমেষে কলম ধরি। নিখাদ নিপাট ভালো মানুষ তুমি বড়, মাটির মানুষ আপন মানুষ যেমন ধরো। সাদা মনের মানুষ তুমি বিশাল হৃদয়, তোমার মতো দেখব সে কোন লেখকটি হয়। আজ তুমি নেই ভাবতে লাগে কষ্ট ভারী, ও প্রিয় ভাই দিলে কোথায় হঠাৎ পারি। তোমায় ছাড়া দেখি আদার চট্টলাতে, সাহিত্যেরই ফুটত যে ফুল তোমার হাতে। প্রিয় সবার প্রিয় হবার মহতি গুণ, চিরপ্রিয় হলেন রমজান আলী মামুন। তো আমি শেষের দিকে যাচ্ছি। সর্বশেষ যে বইটি সেটি এখনো প্রকাশিত হয়নি, সেটি পাণ্ডুলিপি মা। আমার মা গত 29শে জুন
চিরদিনের জন্য হারিয়ে গেছেন, সেই মাকে নিবেদন করে আমার কয়েকটি লেখা আমি পড়ব, পড়ে আমার আজকের লাইভ থেকে অল্পক্ষণের মধ্যে হয়তো বিদায় নিব। প্রথম যে লেখাটি পড়ছি সেটি শিরোনাম চাঁদ কপালে টিপ। কি যে করি পাই না ভেবে, মা গিয়েছেন চলে, মা গিয়েছেন হারিয়ে বনে সমুদ্রেরই জলে। মা গিয়েছেন কিচ্ছুটি না বলে, সূর্যোদয়ের পরে যে মা পড়েই গেলেন ঢলে। সন্ধ্যা হওয়ার আগেই মাগো নিভিয়ে গেলে দ্বীপ, আকাশ জুড়ে তারা হলে চাঁদ কপালে টিপ। আমার একটি কবিতা অনেক বছর আগে মায়ের জীবদ্দশাতে ছাপা হয়েছিল শিশু পত্রিকায়। তখন আমার মা বেঁচে ছিলেন, কিন্তু আমি সেই সময়ে একটি কবিতা লিখেছিলাম যেটিতে মায়ের ছায়া আছে। লেখাটির শিরোনাম আকাশ জোড়া মেঘের ফাঁকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে অনেক কথায় জমে থাকে, অনেক গানের সুর লুকিয়ে মন যে নানা স্বপ্ন আঁকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে অনেক তারা চাঁদকে ডাকে, অনেক ফুলের সুবাস ভরা আলোর প্রহর লুকিয়ে থাকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে আমার মন জড়িয়ে থাকে, আমি থাকি ঠায় দাঁড়িয়ে কর্ণফুলী নদীর বাঁকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, অনেক কথা হয় না বলা দূর আকাশের শুকতারাকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে কোন সে বনের পরি থাকে, ও ফুলেরা প্রজাপতি দাও এনে ভাই আমার মাকে। আকাশ জোড়া মেঘের ফাঁকে মা মনি যে লুকিয়ে থাকে। এই বইটি থেকে সর্বশেষ যে লেখাটি পড়ছি সেটি মাকে নিয়ে লেখা, মায়ের জীবদ্দশাতেই প্রকাশিত হয়েছিল, এবং সেই লেখাটি আমার মায়ের মনে খুব কষ্ট দিয়েছিল যে উনি তখনও বেঁচে ছিলেন, কিন্তু আমি তাকে যেন লেখার মাধ্যমে শেষ করে দিয়েছিলাম। যাই হোক, আমি আমার লেখা শেষ করছি, আমার পাঠ শেষ করছি আমার নিজের কথা দিয়ে। সেই লেখাটির শিরোনাম হচ্ছে আমার কথা। আমাকে এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে আমি আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার নিজের সম্পর্কে আমার মূল্যায়নটি আমি আমার ছড়া দিয়েই বলছি। এটি শিরোনাম আমার কথা। এটি পাঠের সাথে সাথে আমি আমার লাইভটি আজকের মতো ইতি টানব। সবাইকে আগাম ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভরাত্রি। এই লেখাটির শিরোনাম আমার কথা। 12 বছর কাটলো বসে একটি ছড়ার অপেক্ষায়, আরও 12 বছর গেল এক জায়গায় বসে ঠাই। আরও গেল 6টি বছর ছড়া লেখার চেষ্টাতে, 30 বছর কাটিয়ে দিলাম ছড়াকারের দেশটাতে। তবু আমি নই ছড়াকার, নতুন ছড়ার সৃষ্টিতে পড়ে আছি পুরনোতে আটকে রেখে দৃষ্টিতে। আমার ছড়া হয় না নতুন ছড়াকারের মতো যে, পারেন যিনি ধরতে আহা জীবনেরই ক্ষতকে। দুঃখ বেতার নেই উপশম আমার ছড়ার মিষ্টিতে, ছড়া আছে কয়েক শত পড়ার সূচি লিষ্টিতে। তবুও নেই মনের মতো একটি ছড়া আজও হাই, ওগো ছড়া আমার প্রাণে নূপুর হয়ে বাজো ভাই। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঘরে থাকবেন এবং দেখা হবে। খোদা হাফেজ, শুভরাত্রি।